সারাদিন ধরে এতটা পরিমাণে আজকে শীত পড়েছে, মানে কুয়াশা পড়েছে, যার জন্য আজকে ভাঙা উনুনটা বের করে আজ আগুন ধরা ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের ব্লগটা শুরু করি। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল এখানে চলে এসে মানে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে কিন্তু কাজে লেগে পড়েছি। কারণ সকাল সকাল একটুখানি চা খেয়ে নিলাম, আর চার সাথে বিস্কিট তো খেতেই হবে। তার জন্য বিস্কিটের প্যাকেটটা যেহেতু খোলা রয়েছে, তাই ভাবলাম যে ঢমের মধ্যে সরি কৌটোর মধ্যে রেখে দেই। তো আমার শ্বশুর বাড়িতে এই কৌটোগুলোকে বলবে যে প্রথম প্রথম যখন বিয়ে হয়ে এসেছি আর আমাকে বলতো ঢমটা দাও, তো আমি তো কিছুই বুঝতে পারতাম না যে ঢম আবার কি। তো তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে এগুলোকে মানে কৌটোগুলোকে বলে কি যে কিছু কিছু ভাষা রয়েছে, যতই শিক্ষিত হোক না কেন মাতৃভাষাটা কিন্তু কিছুতেই ভুলতে পারে। কিছু কিছু এমন কথা আছে আমরা জানি যে না সেটাই সেই উচ্চারণটা হবে না, কিন্তু তবুও আমরা সেই কথাগুলোকে বলে ফেলি। তো যাই হোক, মাতৃভাষা তো আর ভুলবার নয়। তো এখানে পাপার সঙ্গে কিন্তু আমি খেলা করছি আর কাজ করছিলাম, আর পাপা কিন্তু খুব দুষ্টুমি করছিল। তো যাই হোক, আমার বিস্কিট ঢালা কমপ্লিট। তারপর কিন্তু আমি চলে এসেছি এখানে বেগুন পোড়াটাকে ছাড়াতে। মানে বেগুন পোড়া খেতে যে আমার এত ভালো লাগে, আর এই শীতের দিনে বেশিরভাগ সময় আমাদের বাড়িতে হবে বেগুন পোড়া। আর বাবা আর আমি বিশেষ করে এই বেগুন পোড়া খেতে খুবই ভালোবাসি। তো বেগুন পোড়া হলে আর একটু আলু সিদ্ধ হলে কিন্তু আমাদের আর কিছুই লাগে না, মনে হয় যেন অমৃত খেলাম। যার জন্য এই শীতের দিনে বেগুন পোড়াটা কিন্তু একদমই মিস করি না। আর আজকে না প্রচণ্ড পরিমাণে শীত ছিল, মানে এত পরিমাণে ঠান্ডা সেটা আর বলবার মতন না। তো যাই হোক, আর পাপা তো এদিকে দেখো আমার সাথে কি শুরু করেছে, আর যা কিছু পাচ্ছে হাতের কাছে সব কিছু ছুঁড়ে দিচ্ছে। তো যাই হোক, ও ভীষণ দুষ্টুমি করে, আর ওকে নিয়ে আমি কোনো কাজই করতে পারি না। তো দেখো, ও কিন্তু বাইরে পালিয়েও যাচ্ছিল, আর ওর দাদু এসছে জন্য ও কিন্তু দরজাটা খুলে দিল গিয়ে। আর এই যে আমার শ্বশুরমশাই চলে এসেছে, তো যার জন্য ঝটপট করে কিন্তু আমি এই বেগুন পোড়াটা মানে ভালো করে ছাড়িয়ে মেখে দিয়ে দেবো। তো সকালবেলা আমাদের এই খাবারটাই যেন সব থেকে বেশি ভালো খাবার। আর এই যে দেখো, পাপা আবার পেছনে লেগেছে, মানে একটা লাঠি নিয়ে এসে সমানে আমাকে মেরেই চলেছে। তো বারবার মনে হয় বাচ্চা মানুষ কি আর বলবো, কিন্তু এখন থেকে যদি ওকে শাসন না করি তাহলে বড় হয়েও কিন্তু এই অভ্যাসগুলো থেকে যাবে। তবে আমি যতই বলি না কেন, ও কিছুতেই কথা শুনতে চায় না। তো আর আমার যে বাড়িতে লোকজনরা আছে বলছে ও তো এখনো ছোট, এখনই কেন ওকে শাসন করছো। তো যার জন্য ওকে আর কিছু বলাও যায় না। আর সত্যি কথা বলতে, আদরের ঠাকুমা আর ঠাকুর দাদারা যদি থাকে বাড়িতে বড়রা, তাহলে তো নাতিকে আর কিছুই বলা যায় না। তো যাই হোক, এইদিকে দেখো আমার বেগুন পোড়াটা কিন্তু মাখা হয়ে গেছে, আর দেখেই আমার কি লোভ লাগছিল। আর এটা দিয়ে কিন্তু আমি পুরো ভাত খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ভাত খাওয়ার পর আমার এত ঠান্ডা লেগেছিল সে আর কি বলবো। আর আজকে কিন্তু একদমই রোদ ওঠেনি। তো যার জন্য এই যে একটা পুরনো একটা উনুন ছিল আমাদের ঘরে, মানে বাইরেই রাখা ছিল উনুনটা, তো এটাকে ঢাকা ছিল। তো আজকে বহুদিন পর এই উনুনটাকে বের করলাম, আর বের করে আমি এখানে আগুন জ্বালিয়ে দিচ্ছিলাম। কারণ এখানে তো সেরকম কোনো জায়গা নেই আগুন লাগানোর মতন, মানে ধরানোর মতন। তো যার জন্য আমি এই উনুনটাকে বের করেছি, আর ভাবছি যে সকাল থেকে একটুখানি এই উনুনের মধ্যেই একটু জল গরম করে নেব বা স্নান করার জন্য। কিন্তু ওই যে খড়ির বড্ড অভাব, তো টাউনে বা শহরাঞ্চলে খড়ির খুব অভাব হয়ে যায়। তো আশেপাশে যেগুলো ছিল কাঠগুলো বা বাঁশের ইসে, তো সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম এই উনুনটা ধরানোর জন্য। গত বছর আমরা এই উনুনেই কিন্তু ভাত রান্না করে খেয়েছে, আর এই বছর দেখো উনুনটা ভেঙে গেছে। ভাবছি যে দুদিন পরে এই উনুনটাকে ঠিক করব। তবে ঠিক করার জন্য যে মাটিগুলো প্রয়োজন, এখানে তো সেরকম মাটিও নেই, ঠিক করে বা কি করব। তো যাই হোক, এখানে আমি আগুনটা ধরানোর জন্য অনেক কিছু চেষ্টা করছিলাম, কারণ না আছে কোনো পাটকাঠি, না আছে কিছু। তো আমি প্লাস্টিক দিয়ে আর কিছু কাপড় ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি এই যে উনুনটাকে ধরিয়ে নিয়েছি। আর দেখো, আগুন তাপানোর জন্য এখানে কিন্তু সবাই হাজির। এই যে একটা মানে ভাস্তি হয় ওটা, পাপা, তো সবাই মিলে কিন্তু আমরা একটুখানি আগুনটাকে হাত পা সেঁকে নিচ্ছিলাম। আর আশেপাশে যে কাকিরা রয়েছিল তারাও কিন্তু এসেছিল। তো তারপর আমি চলে এসেছি ঘরে, আর ঘরে এসে দেখছি যে মা বাজারে গেছিলো আজকে, আর পছন্দ মতো সব কিছুই নিয়ে এসেছে, মানে নিজের পছন্দ করে মানে সব বাজার করে নিয়ে এসেছে। কারণ বাবা তো খুব একটা সময় পায় না, আর বাবা যা যা সবজি নিয়ে আসবে হয়তো যেটা আমাদের পছন্দ না সেটা নিয়ে চলে আসলো। তো যার জন্য মা নিজে গিয়ে আজকে
আজকে বাজার করে নিয়ে এসছে। তো কি কি বাজার করে নিয়ে এসছে সেটাই দেখাবো। তো প্রথমে কিন্তু পুঁই মুচুরি, আর এখানে দেখো ফুলকপি, আর ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এই পুঁই মুচুরি খেতে না আমার দুর্দান্ত লাগে। আগে খুব একটা খেতাম না, মানে আমার বাপের বাড়ি ওদিকে তো জানতোই না যে পুঁই মুচুরি খাওয়া যায়। আসলে আমাদের বাড়ি তো গ্রামে, মানে আমার বাপের বাড়ি একদম গ্রামে। তো গ্রামের মানুষজন খুব বেছে বুঝে খুব কমই খায়, মানে যেটা ভালো ভালো জিনিস সেগুলোই মনে হয় বেশি খায়, যেহেতু নিজের ঘরের সবজি। আর শহরাঞ্চলে কি হয়, সব কিছুই যেন মুড়ে মুচড়ে খেয়ে নেয়। তো যাই হোক, এখানে দেখো অনেক বাজার নিয়ে এসেছে, মটরশুঁটি, বাঁধাকপি, মূলো, সিম। তো যাই হোক, মটরশুঁটি এবার ছেড়ে প্রথম নিয়ে আসলো। তো মটরশুঁটিগুলো দেখে কি বেশ ভালো লাগছে। আর এখানে দেখো অনেকগুলো কিন্তু ধনেপাতাও নিয়ে এসেছিল। আর এই যে হচ্ছে কতগুলো সিম। সিম মোটামুটি আমরা অনেক দিন থেকেই কিন্তু খাচ্ছি, আর এই সিমগুলো না একটু চচ্চড়ি করলে পরে বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, পছন্দের একটা সিম নিয়ে এসেছে। তো আর একটা লম্বা সিম আছে, সেটা কিন্তু খুব একটা ভালো লাগে না, তবে এই সিমটা খুব টেস্টি লাগে। তো যাই হোক, এগুলোকে এখন গোছগাছ করে নেব। আর আমাদের বেগুন পোড়া খাওয়ার জন্য দেখো কতগুলো বেগুনও নিয়ে এসছে, আর তার সাথে বোতের শাক। আর শীতকালে বোতের শাক খাবো না, এটা তো কখনো হতেই পারে না। আর এত কিছু দেখার পরে এই বোতের শাকগুলো আমার বাপের বাড়ি ওইদিকে জঙ্গল হিসেবে ফেলে দেয়, মানে জমিতে যা সবজি চাষ হয় তার মধ্যে এত পরিমাণে বোতের শাক হয়, তো সেগুলোকে তুলে তুলে ফেলে দেওয়া হয়। আর এখানে দেখো আমরা এগুলোকে কিনে কিনে খাচ্ছি। তবে বোতের শাকগুলো খুব ভালো ছিল, আর বোতের শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমাদের বাড়ির প্রায় সকলেই বোতের শাকটা খুব ভালো খায়। তো যাই হোক, অনেক বাজার নিয়ে এসেছে। তো ভাবছি যে বোতের শাকটা যা কিছু আছে আজকেই সব কিছু গোছগাছ করে রেখে দেবো। তবে শাকসবজি যে গোছগাছ করে রাখতেই হবে, কারণ বাইরে থাকলে পরে আমাদের বাড়িতে যা বড় বড় ইঁদুর রয়েছে একটা কোনো কিছু রাখবে না, আর আমাদের ঘরে যা আলু থাকে সবগুলো তো ইঁদুরই খেয়ে শেষ করে দেয়। তো যার জন্য এগুলোকে গোছগাছ করে রেখে দেবো, আর এগুলো সব ফ্রিজে রেখে দেবো। যদিও বা ঠান্ডা সিজন, তবে বাইরে না রাখাটা আমার পক্ষে বেশি ভালো, কারণ ইঁদুরে তো কিচ্ছু রাখবে না ঘরে, সব খেয়ে নেবে। এত বড় বড় ইঁদুর রয়েছে, সেটা আর বলে বোঝানোর মতন না। আর দেখো মটরশুঁটি কিন্তু অনেকগুলো নিয়ে এসেছিল, তো ওগুলোকে ছাড়িয়ে রেখে দেবো। শীতের বাজার মোটামুটি অনেক কিছুই করে নিয়ে এসেছে, আর এই বাজার মোটামুটি আমাদের কিন্তু অনেক দিন চলে যাবে, যেহেতু শুধুমাত্র 3টে লোক আমরা খাই। তো এত সবজি আমাদের লাগেই না। আর বিশেষ করে যেদিন মাছ নিয়ে আসবে, মাছের ঝোল ছাড়া তো আমাদের আর অন্য কিছু লাগবেই না। মানে যে কোনো সিম্পল খাওয়া দাওয়া আমরা বেশি পছন্দ করি, মানে হিজিবিজি খাওয়া দাওয়া আমার একদমই পছন্দ না। তো যার জন্য 2টো বা 3টে এরকম সবজি, কিছু একটা ভাজা হবে, ডাল হবে, বা অন্য কিছু একটা মাছের ঝোল হবে, এরকম খাওয়া আমার বেশ ভালো লাগে। তো আজকের বাজার দেখে তো আমার খুবই ভালো লাগছে, আর বেশি বেশি বাজার থাকলে পরে না গোছগাছ করতেও বেশ ভালো লাগে। তবে আজকে যেহেতু খুবই শীত, আর শীতকালে না খুব একটা কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় সারাদিন রোদে বসে থাকি, না হলে ঘরে চুপচাপ লেপের মধ্যে বসে থাকি। তো যাই হোক, আর আমাদের রান্নাঘরে কাজ মানে কিন্তু বারবার জল ঘাটতে হবে, জল ধরতে হবে, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, বেগুন টেগুন সব কিছু তো আমার একদম প্যাকেট করা হয়ে গেল। আর এই যে ধনেপাতাগুলো আছে, এগুলোকে একটু বেছে রেখে দেবো, যাতে আমাদের রান্না করার সময় খুব একটা সমস্যা না হয়। মানে একজন থাকলেই যেন আমাদের রান্নাবাড়ি সব কিছু ঠিকঠাকভাবে করতে পারে। আর পাপাকে নিয়ে তো আমি খুব একটা পারি না, যার জন্য আগের থেকে সব কিছু আমি এইভাবে রেখে দিই গোছগাছ করে, যাতে রান্নার সময় কোনো অসুবিধা না হয়। তো যাই হোক, অনেক ধনেপাতাও নিয়ে এসেছে। আর এই ধনেপাতাগুলো বাটা খেতে যা লাগে আমার ভীষণ ভালো লাগে, মানে ধনেপাতার চাটনি যেটা হয়, তো গরম ভাতের সাথে এরকম ধনের পাতার চাটনি দারুণ লাগে। তো যাই হোক, আজকে অল্প করেই নিয়ে এসেছে, যদিও বা এইটুকু দিয়ে আমাদের তো হবে না। তো ধনেপাতার চাটনি খেতে গেলে আরেকটু বেশি বেশি করে ধনেপাতা লাগে। আর এই ধনেপাতা দিয়ে আমাদের প্রায় 1 সপ্তাহ হয়ে যাবে, বা আবার কমও হতে পারে, যেদিন যেরকম খাবো। তো যাই হোক, এগুলোকে গোছগাছ করে নিয়ে, আর ধনেপাতাগুলো দেখে আমার ওই বাপের বাড়ির কথাই মনে পড়ে যায় বারবার। কারণ এই যে ধনেপাতাগুলো এখানে দেখছো, এখানে তো তাও এমনি খোলা বিক্রি হয়েছে, কিন্তু আমার বাপের বাড়ি ওখানে আমরা আগে সকাল থেকে ধনের মানে পাতা বাঁধা শুরু করে দিতাম। তো যাই হোক, তারপর সেগুলোকে গোছগাছ করে দুপুরবেলা আর কোনো কাজ ছিল না, তারপর সন্ধ্যার সময় বসে পড়েছে চপ আর মুড়ি খেতে। এই সন্ধ্যার সময় চপ মুড়ি খেতে বেশ ভালো লাগে, এই শীতের দিনে গরম গরম চপ, তার সাথে মুড়ি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিও নিয়ে।